আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা। আজকে আমি আমাদের দেশের খুবই পুরনো আর ঐতিহ্যবাহী একটা ডেজার্ট রান্না করে দেখাবো। এই ডেজার্টটি শুধু ঈদে নয়, নানান রকম উৎসব অনুষ্ঠান আর অতিথি আপ্যায়নে কিন্তু আমরা এই ডেজার্টটি রান্না করে থাকি। তাই আমি বুঝতে পারছি আপনারা কম বেশি সবাই এই রান্নাটি জানেন। তবে যারা পুরাতন রাঁধুনি ওনারা তো সব কিছুই অনেক ভালো পারেন, কিন্তু যারা নতুন তাদের জন্য খুঁটিনাটি কিছু টিপস সহ কিভাবে রান্নাটি সুস্বাদু করা যায় সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকুন। এই যে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা ঘি দিয়ে দিয়েছি। এখন আমি পুরো প্যাকেট সেমাই আমি এর মধ্যে দিয়ে দিব। আমি 2 কেজি দুধ প্রায় ঘন করে 1.5 কেজির মতো করেছি। ওই দুধ দিয়ে আমি সেমাইটি রান্না করব। এই যে সেমাইগুলি আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি ভাই বোনরা, যেন সেমাইটি পুড়ে না যায় সেভাবে ভাজতে হবে। যার জন্য আমি প্যানের নিচে একটা সসপ্যানের ঢাকনি বসিয়ে দিয়েছি। আমার পুরাতন ঢাকনি, এটা সব পাতিলের নিচে আমি মাঝে মধ্যে বসিয়ে দিই, সেটি বসিয়েছি। ভাই বোনরা, আমি সেমাইটি মালাই দানাদার ঘি দিয়ে রান্না করছি। আপনারাও ঘি দিয়ে রান্না করবেন, সেটা যে কোনো ঘি হোক, ভালো মানের ঘি হলেই হবে। তবে ভাই বোনরা, আপনারা এখানে তেল ব্যবহার করবেন না। তেল ব্যবহার করলে এই সেমাইটি খেয়ে আসল যে স্বাদ সেটা আপনারা পাবেন না। এই যে ভাই বোনরা, আমার সেমাইগুলি এই যে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, পুড়েও যায়নি এবং মাশাআল্লাহ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি ভাই বোনরা কিছু ঘি দিয়ে এই যে কাজু কিশমিশ, তারপরে কিছু চীনাবাদাম আমি ভেজে নিলাম। তারপরে এই যে আমি যে দুধটা ঘন করে রেখেছিলাম, আমি আমার আরেকটা প্যানে এই যে দুধগুলি বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিছু আমি এই যে স্যাফরন দিয়ে দিলাম, আবার এই যে কিছু এলাচ গুঁড়ি দিয়ে দিচ্ছি, ছোট সাদা এলাচের গুঁড়ো আর কি। তো বলক চলে আসছে ভাই বোন। এখন আমি যে সেমাইগুলি দিয়ে দিলাম। তারপরে এই যে আমি যে কাজু কিশমিশ চীনাবাদাম ভেজে রেখেছিলাম ভাই বোনরা, সেটি দিয়ে দিলাম। এই যে ভাই বোনরা, আমার সেমাইটি প্রায় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে আমি কনডেন্সড মিল্ক দিয়ে দিব। আমি চিনি দিব না, আমার এই সেমাইটা আমি একদম কনডেন্সড মিল্ক দিয়ে রান্না করব। কেন আমরা খুব একদম কড়া মিষ্টিটা খাই না, মিডিয়াম যে মিষ্টিটা তার থেকেও একটু লাইট খাই আমরা। কারণ ভাই বোনরা, আমাদের তো একটু বয়স হয়ে গেছে, মিষ্টি তো খাওয়াই যায় না। তারপরও যত দূর আর কি সাবধান থাকা যায়। যে এর মধ্যে সামান্য আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে জিনিসটা খেতে অনেক স্বাদ হয়। এই যে ভাই বোন, আমার সেমাইটি রান্না করা হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেছে। এই যে আমার সেমাইটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি বাটিতে তুলে নিচ্ছি। কি লোভনীয় হয়েছে সেমাইটা, এবং খেতে অনেক টেস্টি হয়েছিল ভাই বোনরা। আপনারা এভাবে রান্না করে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আমি প্রায় দিন এই সেমাইটা যখনই আমার মনে পড়ে, মেহমান আসে মাঝে মধ্যে আমি রান্না করে রাখি, মাঝে মধ্যে সকালে নাস্তার সঙ্গে আমরা খাই আর কি। তো এই যে ভাই বোনরা, আমার সেমাই লাস্ট লোক এটা আমি বাটিতে তুলে ফেলেছি। তো ঠিক আছে ভাই বোনরা, আপনারা অনেক ভালো থাকবেন, আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।